মালদার ভোট গ্রহণ পর্ব মিটতেই এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের 12 মাইল এলাকায়। এদিন 12 মাইল থেকে পরপর 15টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ, আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারো বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যেকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের 2-4 জনের সঙ্গে কথা বলে জানা গেল তারা সকলেই ভিন রাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন, ভোট দেওয়া হয়ে গেছে, তাই এখন ফের ভিন রাজ্যেই ফিরে যাচ্ছেন। কারণ রাজ্যে সেভাবে কাজ নেই, কাজ থাকলেও মজুরি খুবই কম। সেই মজুরিতে কাজ করে সংসার চালানো দুষ্কর, তাই বাড়তি মজুরির জন্য তারা ফের ভিন রাজ্যেই কাজ করতে যাচ্ছেন। তবে তারা এই অবস্থার পরিবর্তন চান। রাজ্যে যে দলই সরকার গড়ুক না কেন, তারা যেন রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কর্মসংস্থানের সুযোগ থাকলে তাদের ঘরবাড়ি ছেড়ে আর ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে হবে না। দাদা আপনার নাম? নুরাল। এবার যে ভোট হয়ে গেল 23 তারিখে, সে ভোট দিতে পেরেছেন? না, কেন দিতে পারেননি? নাম কাটা গেছে ওই জন্য করতে পারি। আর এমনি আপনি কি কাজ করেন? ধরো ওয়াটার প্রুফ। সেটা কোথায় কাজ করেন? পুনা, পুনাটা কোথায়? বম্বে। তার মানে ভোটের আগে এখানে এসছেন ভোট দিতে, তো এসে দেখলেন যে নাম নেই। নাই। তো বিষয়টা কেমন চোখে দেখছেন, কেমন লাগছে আপনার? খারাপ, খুবই খারাপ। দাদা আপনার নাম? লতিফুর রহমান। এই যে ভোট হয়ে গেল, আপনি ভোট দিতে পেরেছেন? ভোট তো দিতে পারি না, খুবই আফসোসজনক। কারণ দীর্ঘ যাবৎ অনেক দুটো এমপি ভোট, এমন পঞ্চায়েত ভোট দুটো, একটা এমএলএ ভোট দিয়েছি। এবার তো দিতে পারিনি, খুবই আফসোস যে দেশের নাগরিক হয়ে তাও ভোট দিতে পারি নাই। এর চেয়ে বড় আফসোস আর কিছু নেই। তো এই যে আপনাদের এলাকার অনেকে আছে যে ভিন রাজ্যে কাজ করে, তারা আশা করে এসছেন ভোট দেওয়ার জন্য, তার মধ্যে অনেকে ভোট আবার দিতে পারেনি। অনেকেই আছে, কারণ আমাদের এই পার্টি টোটাল 181 নম্বর বুথে কর্ণজোড়ার 204 জনকার ভোট বাদ গেছে। আর তার মধ্যে বিশেষ করে একটা সম্প্রদায়েরকেই লক্ষ্য করে ভোটটা কাটানো হয়েছে। এটা তারপরে অনেক পরিযায়ী শ্রমিক যারা বাইরে দিন খাটে, দিন আনে খায়। আর এটা হচ্ছে গণতন্ত্র দিবস, এটাকে সবাই আমরা উৎসবের মতন পালন করি। এই যে ইলেকশন আসলো, পঞ্চায়েত বলো, লোকসভা বলো, বিধানসভা বলো, সবাই বাড়ি থেকে আসে ভোট দেওয়ার জন্য। অনেক কেউ আছে ভোট দিতে পারে না। তো আপনার এলাকার অনেকেই আছে যারা বাইরের থেকে এসছে ভোট দেওয়ার জন্য, তারা আবার কেউ ভোট দিতে পেরেছে, কেউ দিতে পারেনি। তারা আবার কেউ কেউ চলেও গেছে সে নির্দিষ্ট কাজের জায়গায়, আবার কেউ কেউ হয়তো আগামীকাল থেকে যাবে, যেটা জানালেন। অনেকেই আছে, ধরে নেন যারা ভোট দিতে পারে না, তারা তো তারপরের দিনই চলে গেছে। কারণ ভোট না দিতে পারলে তো আফসোস, তারপর খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে, ওদের সংসার আছে, পারিবারিক। তারা যে পরিবার ছেড়ে বাইরে থাকতে হচ্ছে তাদেরকে, এই বিষয়ে কি বলবেন? এখন গল্পটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মমতা ব্যানার্জি অনেক কিছু করে গেছে, কিন্তু তার একটা কমি আছে। তিনি হচ্ছে কলকারখানাগুলো যদি করে দিত, তাহলে বাইরে লোককে যেতে হতো না, পশ্চিমবঙ্গের সবাই এখানেই খেটে খেটে খেত। চণ্ডীতলার নাম হলো অলোক দাস, আর দিল্লিতে কাজ করি কোম্পানি। কিসের কাজ করেন? মোবাইল কোম্পানি। এই যে নিজের এলাকা ছেড়ে দিল্লিতে কাজ করে, এই অনুভূতিটার ব্যাপারে কিছু করতে? দেশের বাড়ি একটু কাজ হলে ভালো হয়। দেশের বাড়িতে কাজ নয় না, ওই জন্য যেতে হয়। আর কবে এসছেন এখানে? 10 দিন হলো। ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারছি। আবার কি সেই বাইরে যেতে হবে কাজে? বাইরে যেতে হবে আবার। কাকু আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। এবার আমার ছেলে বাইরে থাকে, সে আইসে ভোট দিতে পারেনি, ভোটের টাইমে আসে। বাড়ির লোকজনরা আমার খুবই খারাপ লাগছে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসতেছি, একটা ছেলে আমার ভোট দিতে পারেনি, এটা খুব আফসোস।
তো আপনারা এসের মানে কোথায় কাজ করেন? আমরা বাইরেই থাকি, কোনো সময় দিল্লি থাকি, কোনো সময় বোম্বাই যাই, যেখানটায় যখন কাজ পাই সেখানটায় যাই কাজ করি। তাহলে ভোট তো আপনার ছেলে দিতে পারে, না, তাহলে আবার কবে যাবে সে বাইরে? বাইরে এই সপ্তাহের মধ্যে আবার চলে যাবে। বাইরে যাই তো পশ্চিমবঙ্গে আমরা পয়সা রোজগার করে কিছু উন্নতি করতে পারতেছি না, সেই জন্য আমরা বাইরে যাই। মানে দুটো পয়সা, দু চার পয়সা রাখতে পারে না, খাইতে দিতে শেষ হয়ে যায়। কিসের অভাব আছে যে বাইরে যাচ্ছেন কাজ করতে পশ্চিমবঙ্গে? আমাদের এখানটায় কাজকর্ম খুবই কম পাওয়া যায়, একদিন কাজ করি 2 দিন বসে থাকি, সেই জন্য বাইরে যাই, আমরা কন্টিনিউ কাজটা পাই। তো আপনি ভোট দিতে পেরেছেন? আমি দিছি, আমাদের পরিবারের মতো মোটামুটি সবাই দিচ্ছে, এক ছেলেই ভোট দিতে পারেনি, এটাই খুব আফসোস।